أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সুধী, আমরা এর আগে আলোচনা শুনছিলাম সূরাতুল আলাক থেকে। আজকে সূরাতুল কদরের তাফসীর আমরা শুনতে যাচ্ছি। সূরাতুল কদরের আয়াত 5টি, শব্দ 30টি, অক্ষর 121টি। সূরাতুল কদর মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এটা কোরআনুল কারীমের মহত্ব, মর্যাদা বুলন্দ করার লক্ষ্যে, কোরআনের আজমত, শান, মান, সম্মানকে বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু এর ব্যাখ্যায় এসেছে, ইন্না আনজালনাহু আইল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজি ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতিল কদরি। কোরআনুল কারীম একবার লৌহে মাহফুজ হতে পৃথিবীর আকাশে মহিমান্বিত রজনীতে অবতীর্ণ করা হয়। তো সেই মহিমান্বিত রজনী কি? আল্লাহ বলছেন ফি লাইলাতুল কদর, সেটা হলো লাইলাতুল কদর। কোরআনুল কারীম অবতীর্ণই আল্লাহ করেছেন লাইলাতুল কদরে। এখন প্রশ্ন হচ্ছে, এই লাইলাতুল কদরটা কবে, কোন মাসে? এই লাইলাতুল কদরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মাসে এটা স্পষ্টভাবে কোরআনুল কারীমে উল্লেখ না করলেও কোরআনের আয়াতের দ্বারা একদম পরিষ্কার হয় যে লাইলাতুল কদরটা রমজান মাসে। কেননা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যাতে অবতীর্ণ করা হয়েছে আল কোরআন। তো সূরা কদরে আল্লাহ বলছেন লাইলাতুল কদরে, অর্থাৎ কদরের রাত্রে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আবার সূরাতুল বাকারাতেও আল্লাহ বলছেন রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে লাইলাতুল কদরটা রমজান মাসেই। তো লাইলাতুল কদরটা কি, এ ব্যাপারে আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি গো, কিসে আপনাকে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ এক রজনী। সুবহানাল্লাহ বিহামদি। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন, এর একটা সংক্ষিপ্ত শানে নুজুল আছে এবং বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্নভাবে বিভিন্ন টুকরো টুকরো শানে নুজুল এসেছে। তবে মশহুর শানে নুজুল হলো, অবতীর্ণের প্রেক্ষাপট হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে বনি ইসরাইলের একজন আবেদ, কোন কোন রেওয়ায়াতের মধ্যে তার নাম শামাউনও উল্লেখ করা হয়েছে, শামাউন। তো বনি ইসরাইলের এক আবেদের গল্প করে বলছিলেন যে এই আবেদ 1000 মাস সারাদিন রোজা রেখেছে। রোজা অবস্থায় তলোয়ার দিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করেছে আর সারা রাত ইবাদতে কাটিয়েছে। রাত্রে ইবাদত, দিনে আল্লাহর রাস্তার জিহাদ, এইভাবে 1000 মাস সে অতিবাহিত করেছে। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও হতে পারে? মানুষ এত কঠোর পরিশ্রম করে, না ঘুমিয়ে,
ইবাদতে রাত কাটিয়ে আবার পরের দিন এই খোলা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে থেকেছে, আবার রাত্রে ইবাদতে দাঁড়িয়ে গেছে, তাহলে তো সে অনেক পুণ্যবান হুজুর, তাহলে তো সে অনেক নেকি কামাই করেছে। এই বিষয়ের কথার জবাবেই আল্লাহ তাআলা এই সূরাতুল কদর অবতীর্ণ করেছেন। তো সূরাতুল কদরে আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিচ্ছেন যে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। তো লাইলুন মানে রাত, কদর মানে হলো দামি বা সম্মানী। এই রাতের নামকে আল্লাহ লাইলাতুল কদর বলে সম্বোধন কেন করলেন? একটাই কারণ, সেটা হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআন যেখানেই লাগে সেটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার বাস্তব কিছু যুক্তি আমি আপনাদের সামনে উঠিয়ে ধরলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আল্লাহ তাআলার যত ফেরেশতা মণ্ডলী আছেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে প্রধানতম ফেরেশতা 4 জন: ইসরাফিল, মিকাইল, আজরাইল এবং হযরত জিবরিল আমিন ফেরেশতা। আচ্ছা, এই 4-এর মধ্যে কিন্তু হযরত জিবরিল আমিন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ। কেন? তার সঙ্গে কোরআনুল কারীমের যে ছোঁয়া লেগেছে, তিনি যে কোরআন বহন করে এনেছেন আল্লাহ থেকে রসুল পর্যন্ত, এটা কিন্তু ইসরাফিল, মিকাইল কোনো ফেরেশতা এ কোরআন বহন করে আনেননি। জিবরাইলের সঙ্গে একমাত্র কোরআনের যে ছোঁয়া লেগেছে, এই জন্য রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার দাম সব ফেরেশতার চাইতে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, যত রাত আছে সমস্ত রাতের মধ্যে অনেক রাত আছে উত্তম রাত, ঈদের রাত, জুমার রাত, জিলহজের 10 তারিখ রাত। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো এই লাইলাতুল কদর। এই রাত রমজান মাসে যেই রাত্রে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সেই রাতের সঙ্গে কোরআনের ছোঁয়া লেগে রাতের দাম বেড়ে গেছে। পৃথিবীতে রব্বুল আলামিন যত মাস নির্ধারণ করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। 12 শাহরা, আল্লাহ নির্ধারিত মাস 12 মাস। আরে 12 মাসের মধ্যে আরবাআতুন হুরুম, 4টা মাস হলো হারাম মাস। এর এই হারাম 4টা মাস, সম্মানী 4টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান। আর এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই জন্য সব মাসের চাইতে রমজান মাসের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সম্মানিত সুধী, এরকম প্রচুর যুক্তি আছে। দেখুন, আমরা আমাদের বাড়িতে যে সোফা সেট দামি কাঠ দিয়ে তৈরি করি, এই সোফায় যদি কারো পা লাগে, লাথি লাগে, আমরা কিন্তু ওই সোফার কাঠিকে চুম্বন করি না, কারণ সেটা পা লাগলেই কি আর না লাগলেই কি। কিন্তু সামান্য একটা কম দামি যে এই যে কোরআনুল কারীম রাখার যে তাকিয়া বা রেহাল, এই যে এটাতে যখন কোরআনুল কারীমের ছোঁয়া লেগে গিয়েছে, কোরআনুল কারীমের ছোঁয়া লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লাখ টাকার সোফা সেটের চাইতে এই কাঠের দাম এতই বেড়েছে। আমাদের দেহে কত দামি দামি কাপড় আমরা ব্যবহার করি, এই সমস্ত কাপড়ে যতই লাথি লাগুক, অসম্মান হোক, আমরা কখনোই চুম্বন করি না বা আল্লাহর কাছেও ক্ষমা চাই না। কাপড়ে তো পা লাগতেই পারে, কিন্তু কোরআনের সঙ্গে যেই কাপড়টা জড়িয়ে রাখা হয়, কোরআনের যে কভারটা, এটার সাথে যদি একটু বেয়াদবি হয়, যদিও কাপড়টা কম দামি হয়, তারপরেও এই কাপড়ের দাম কোরআনের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। অনুরূপভাবে এই লাইলাতুল কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণের কারণে লাইলাতুল কদরের দাম বেড়েছে, সে রাতের দাম বেড়েছে, সম্মানী রাত হয়ে গেছে, কদর হয়ে গেছে। পুরো রমজান মাস কোরআনের কারণে দামি হয়ে গেছে। ফেরেশতা জিবরিল আমিন কোরআনের কারণে দামি হয়ে গেছে। একটা কাঠ কোরআনের ছোঁয়া লেগে দামি হয়ে গেছে, একটি কাপড় কোরআনের ছোঁয়া লেগে দামি হয়ে গেছে। আমরা মানুষরাও যদি কোরআনের সঙ্গে লেগে যেতে পারি, তো সব কিছুর চাইতে আমাদের দামও বেড়ে যাবে। আসুন আমরা কোরআনের সঙ্গে লাগার চেষ্টা করি এবং আল্লাহ রসুলের যে দেখানো পথ, সে পথকে আমরা আগলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে যে লাইলাতুল কদরের কথা উল্লেখ করলেন, এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে প্রচুর হাদিস এসেছে।
মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর সংক্রান্ত যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তো নির্দিষ্ট তারিখ উল্লেখ করার বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাচ্ছিলেন, কিন্তু তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হুজুর বললেন যে আমি ভুলে গেছি যে আসলে সঠিক তারিখ কোনটা। তো এই সঠিক তারিখটাকে আল্লাহ তাআলা গোপন রেখে দিয়ে এই তারিখের দাম, লাইলাতুল কদরের দাম আরও বাড়িয়ে দিয়েছেন। কারণ যে জিনিসের ফজিলত মানুষ জানে অথচ নির্দিষ্টভাবে তাকে খুঁজে পায় না, তখন মানুষ তাকে খুঁজতে থাকে। অর্থাৎ লাইলাতুল কদরের আশায় যেন মানুষ পূর্ণ রমজান ইবাদত বেশি বেশি করতে থাকে। পাশাপাশি আরেকটি হাদিস এসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে অনেক তারিখের কথা উল্লেখ করেছেন। কোন হাদিসে আসছে যে তোমরা রমজানের শেষ দশকে এই লাইলাতুল কদর তালাশ করতে থাকো। কোন হাদিসে এসছে তোমরা বেজোড় রাত্রিগুলো, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে থাকো। কোন হাদিসের মধ্যে তো এই 27 তারিখের কথাও এসছে। তবে এইটাই যে 27 তারিখটাই যে লাইলাতুল কদর, আর এই দিনে আমরা যে এখন বাংলাদেশে যেভাবে মসজিদে শুধু 27 তারিখেই রাত্রি যাপন করে থাকি, আর মসজিদে সিন্নি বিরিয়ানি নিয়ে জিলাপি নিয়ে হই হুল্লোড় করে থাকি, আসলে এটা লাইলাতুল কদরের কোনো কাজ না। লাইলাতুল কদরের কাজটাই হইল ইবাদত। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আফুউন, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, তোমার চেয়ে অধিক ক্ষমাকারী আর কেউ হতেই পারে না, ফাআফু, সুতরাং তুমি ক্ষমা করো, আন্নি, আমাকে। এই ক্ষমা চাওয়া, পারলে ইবাদত বন্দেগী করা, ইবাদতের মধ্য দিয়ে রাত্রিটাকে যদি কেউ অন্বেষণ করতে পারে, তালাশ করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, ওই যে বনি ইসরাইলের আবেদ 1000 মাস যে রোজা আর জিহাদের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে কাটিয়েছে, তার 1000 মাসের ইবাদতের চাইতেও লাইলাতুল কদর যিনি তালাশ করলেন আর পেলেন, আল্লাহ তাকে সব বেশি দান করবেন। সে শ্রেষ্ঠ কিছু পেয়ে গেল। 83 বছর 4 মাসের ইবাদতের সব সে পেয়ে গেল। আমাদের বাংলাদেশে বহু বই পুস্তক এখন বেরিয়েছে, যেগুলি বই পুস্তকে অনেক কাল্পনিক বিষয় উল্লেখ করা হয়েছে, অস্বচ্ছ বিষয়। বিভিন্ন আমল এর বই মানুষের হাতে দেওয়া হচ্ছে, আর সেখানে আপনার যা হাদিস কোরআনে অস্তিত্ব নেই সেগুলো মানুষ পড়ে লাইলাতুল কদরে এই নিয়াত করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, আকাশ থেকে 7 ফোঁটা পানি আল্লাহ ছেড়ে দিবেন, যার মাথায় পড়বে সেই রকম মুকুটধারী রাজা হয়ে যাবে। এগুলি আবল তাবল কাল্পনিক কথা। আসলে শুনুন, লাইলাতুল কদরে আপনি যদি নামাজ পড়তে চান তো 2 রাকাত করে নফল নামাজ পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়েন, নির্দিষ্ট সূরা এইটা দিয়েই পড়তে হবে না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে আপনার যা সহজবোধ্য হয়, যেটা আপনার জানা আছে আপনি সেটাই পড়েন। আপনি লাইলাতুল কদর তালাশ করতে থাকেন, আল্লাহ আপনার তাকদীরে লাইলাতুল কদর লিখে দেন, আমার তাকদীরে লিখে দেন, এটাই হলো কাজ। তো এই লাইলাতুল কদরের আর কি কি কাজ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর আয়াতে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা والروح فيها بإذن ربهم من كل أمر। সেই লাইলাতুল কদরে রবের নির্দেশে প্রত্যেকটা বিষয়াবলীর সিদ্ধান্ত নিয়ে ফেরেশতা আর রুহু অবতীর্ণ হয়। রুহ বলে জিবরিল আমিনকে বোঝানো হয়েছে, তিনি ফেরেশতাদের লিডার। আল মালাইকা, অজস্র ফেরেশতা অবতীর্ণ হন। এই ফেরেশতারা আসেন, এসে একেবারে শান্তির বার্তা তিনারা বহন করতে থাকেন। সালামুন হিয়া, সেই রাত্রে শুধু শান্তি আর শান্তি চলতে থাকে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম বলে, শান্তি বলে কি বুঝিয়েছেন, জুইলাত সালামান লিকাসরাতিস সালামি ফিহা মিনাল মালাইকাতি লা তামুররু বিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইল্লা সাল্লামাত আলাইহি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীকে শান্তি আর শান্তিময় বলে এর কারণটা উল্লেখ করছেন।
ফেরেশতাগণের অধিক পরিমাণে সালাম পাঠ করা, শান্তি বর্ষণ করতে থাকা, আর তারা যে কোনো নারী এবং পুরুষের পাশ দিয়ে যদি অতিক্রম করতে থাকে, লা তামুররু বিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইল্লা সাল্লামাত আলাইহি, যে কোনো নারী পুরুষের পাশ দিয়ে তারা অতিক্রম করতে থাকলে নারী এবং পুরুষদেরকে সালাম না দিয়ে তারা অতিক্রম করে না। সুবহানাল্লাহ। এই এত বরকতপূর্ণ একটি রাত। এই রাত্রে আমরা বিশেষ করে রমজান মাসে আমরা চেষ্টা করব অন্য মাসের তুলনায় ইবাদত বেশি করার এবং রাত্রিতে একটু কম ঘুমানোর চেষ্টা করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া হাত্তা মাতলাইল ফাজর, আর এই সালাম, এই শান্তি, ফেরেশতাদের আনাগোনা, এই সব বিষয়গুলো ফজর পর্যন্ত চলতে থাকে। যতক্ষণ ফজর না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সালাম সালাম বর্ষণ করতে থাকেন। যার সঙ্গে দেখা হয় তাকে সালামের বাণী শোনাইতে থাকেন, তার জন্য দোয়া করতে থাকেন। আমরা এই লাইলাতুল কদরটা তালাশ করার চেষ্টা করব। বিশেষ করে কোরআনের যে মহত্তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুলে ধরেছেন, সে কোরআনকে আমরা জীবনের সঙ্গে সেট করার চেষ্টা করব, বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহর জমিনে যেন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ হব। আর এই কোরআনের দ্বারাই আমরা নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করব। বিশেষ করে কোরআনের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের যে একটা তালকিন আমাদেরকে দিলেন, লাইলাতুল কদর বলে রমজানের ইবাদতের গুরুত্ব যে বোঝানো হলো। রমজান আসলে আমরা অনেকেই অসাধু হয়ে যাই, রমজান আসলে আমরা অনেকেই এলোমেলো চিন্তা করে বসে থাকি। এমনও মানুষ তো আছে যে রমজান মাসে রোজাও থাকে না, তারাবিও আদায় করে না, রমজান মাসে গুনাহ আর গুনাহ সে করতেই থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের গুনাহের কাজ থেকে হেফাজত করেন এবং সূরাতুল কদর মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। সম্মানিত ধারাবাহিক তাফসির শ্রবণকারী শ্রোতা ভাই বোনেরা, তাহজিব সেন্টারের ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক তাফসিরের আলোকে আমরা শুনতে যাচ্ছি সূরাতুল লাহাব। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা। এই সূরাতুল লাহাব এটাও মক্কায় অবতীর্ণ একটি সূরা। সূরাতুল লাহাবের আয়াত সংখ্যা 5টি, শব্দ সংখ্যা 23টি, অক্ষর সংখ্যা 77টি। এই সূরাতুল লাহাবের শানে নুজুলের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরার 214 নং আয়াত যখন অবতীর্ণ হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবীজি আপনি ভীতি প্রদর্শন করুন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে। এই আয়াত অবতীর্ণ হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। উঠে তখন তিনি একটা আওয়াজ দিতে থাকলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, প্রাতকালীন বিপদ, প্রাতকালীন বিপদ, বিপদ। ওই সময় এরকম করে কোনো বিপদ সংকেত হলে এরকম বলতো মানুষ। তো আস্তে আস্তে কুরাইশদের বেশ মানুষজন এসে সাফা পাহাড়ের পাদদেশে জমায়েত হলো। তো নবীজির চাচা আবু লাহাব সেও আসছে, এসে বলছে, কি বলো মুহাম্মদ, কেন তুমি ডাকছো আমাদেরকে, ব্যাপার কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এটা একটা রেওয়ায়াত। আর একটা রেওয়ায়াতে আসছে নবীজি বলছেন যে এই পাহাড়ের পেছনে তোমাদেরকে আক্রমণের জন্য শত্রু আত্মগোপন করে আছে, আমি যদি এটা বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তো সবাই এক বাক্যে বললেন যে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কেন করব না, কারণ তুমি তো আল আমিন, কখনো মিথ্যা বলো না, তুমি অতি বিশ্বাসী, তারপরে তুমি কারো কোনো দিন ক্ষতি করো না, তুমি যা বলবে আমরা তো বিশ্বাস করবই। তখন নবীজি বললেন, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, প্রতিমা পূজা ছেড়ে দাও, মানুষের অনিষ্ট করা ছেড়ে দাও, পরকালকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, আর তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা বলার পরেই নবীজির চাচা আবু লাহাব সে একদম খুব অগ্নিশর্মা হয়ে বলছে, তাব্বান লাকা আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্যই আমাদেরকে একত্রিত করেছো? এতটুকু বলেই অত্যন্ত রাগান্বিত অবস্থায় আবু লাহাব একটি পাথর তুলল, দুহাত দিয়ে পাথর তুলে আমার নবীজিকে যখন মারার উপক্রম হলো, তখনই আল্লাহ তাআলা সূরাতুল লাহাব অবতীর্ণ করে এই আবু লাহাবের বিষয়বস্তুকে উঠিয়ে ধরলেন এবং তার ভালো মন্দ বা শাস্তির যে বিষয়গুলো এগুলো উঠিয়ে ধরলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার বিষয়বস্তুতে প্রচুর কথা এনেছেন। আছে এই সূরার 4টি ভবিষ্যৎবাণী সূরাতুল লাহাবের মধ্যে মূলত এসেছে। একটা হচ্ছে আবু লাহাবের ধ্বংসের ভবিষ্যৎবাণী, দুনিয়াতেই তার ধ্বংস হবে। 2 নম্বর হলো তার ধন সম্পদ দ্বারা সে কোনো উপকৃতই হতে পারবে না, এবং 3 নম্বর সে জাহান্নামী হবে। 4 নম্বর তার স্ত্রীও ধ্বংস হবে এবং জাহান্নামী হবে। এই যে মেসেজগুলো সূরাতুল লাহাবের মধ্যে দেওয়া হয়েছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবু লাহাবের 3টা ছেলে ছিল, একটা হলো উতবা, আর একটা উতাইবা, আর একটা হলো মাতিয়াব। এই 3 ছেলের 2 ছেলে উতবা উতাইবা, এদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার বিবাহ হয়, রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। সূরা লাহাব নাজিল হওয়ার সাথে সাথেই আবু লাহাব তার 2 ছেলে উতবা এবং উতাইবাকে বলছে, এই মুহূর্তে মুহাম্মদের 2 কন্যাকে আমার 2 ছেলে তোরা তালাক দিবি, তাছাড়া আমি তোদেরকে আমার মুখ দেখাবো না। তো যেই কথা সেই কাজ, সাথে সাথে পিতার হুকুম মেনে 2 ছেলে নবীজির 2 কন্যাকে তালাক দিয়ে দিল। উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমা 2 জনই তালাকপ্রাপ্ত হয়ে গেলেন। তারপরে উতাইবা করলো কি, উতাইবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে অত্যন্ত অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষা গালমন্দ করা শুরু করলো। গালমন্দ করতে করতে নবীজির চেহারা মোবারকের দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করলো। থুতু যদিও নবীজির চেহারা মোবারকে পড়েনি, কিন্তু সে যে থুতু নিক্ষেপ করলে আল্লাহ রসুল এত বেশি কষ্ট পেয়েছে। নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা, হে আল্লাহ তোমার কুকুরদের মধ্যে হতে একটি কুকুর এই উতাইবার উপরে তুমি লেলিয়ে দাও। নবীজি বদদুয়া দিয়ে দিয়েছেন। এখন উতাইবা বাড়িতে আসলো, এসে বলল, বাবা আমি তো এরকম ঘটনা করছি, তা আমার মনটা ভালো না, তো তুমি তো সিরিয়া সফরে যাচ্ছ বিদেশ ব্যবসা করতে, তো আমিও তোমার সঙ্গে সিরিয়া সফরে যাব। ঠিক আছে চলো। তো বাবার সঙ্গে সিরিয়া সফরে চলতে এক জায়গায় এই উতাইবা, আবু লাহাব এবং তাদের সফর সঙ্গী যারা ছিল কর্মচারী সবাই এখানে একটা জায়গায় তাঁবু করে ওখানে বিশ্রাম করতে লাগলো। রাত হয়ে গেছে। তো একজন খ্রিস্টান পাদ্রী এদেরকে দেখে কাছে এসে বলল, আপনারা যে এখানে আছেন, এলাকাটা খুব একটা সুবিধাজনক নয়, এখানে প্রচুর হিংস্র জীব থাকে, এরা ছিঁড়ে ফেড়ে খায়, আপনারা একটু সাবধানে থাকবেন। এটা বলে পাদ্রী তো চলে গেল। চলে যাওয়ার পরে আবু লাহাবের মনের মধ্যে একটা ভয় ঢুকছে যে মুহাম্মদ যে বলছে যে হে আল্লাহ উতাইবার উপরে তোমার কুকুর সময়ের ভিতর থেকে একটি কুকুরকে লেলিয়ে দাও, মুহাম্মদ যে বলছে, যে বদদুয়া দিয়েছে, এটা হবেই হবে। আল্লাহু আকবার। এই কথার দ্বারা কি প্রমাণ হয়? কাফের যারা এরাও জানতো যে সত্যি সত্যি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা মানত না সামাজিক দায়বদ্ধতার কারণে, বা তাদের বাপদাদাদের যে ধারাবাহিকতা ছিল, শিরকি বেদাতি মূর্তি পূজারীর যে ধারাবাহিকতা ছিল, এগুলি থেকে তারা বেরিয়ে আসতে পারে না। এগুলির কারণে তারা নবীজিকে সত্য জানার পরেও কালেমা পড়তো না। তো এখন আবু লাহাবের মনের মধ্যে যে একটা ভিতরে যে সংকোচ কাজ করা শুরু করলো, আবু লাহাব সঙ্গে সঙ্গে এই তার সৈন্যদেরকে, উপস্থিত যারা ছিল ব্যবসায়ী, এদেরকে বলল যে তোমরা তোমাদের সমস্ত মাল সামান একটা গোল রাউন্ড শেপ করো, আর এই গোল রাউন্ডের ভেতরে আমার ছেলে উতাইবাকে রাখো, কারণ মোহাম্মদ যে বদদোয়া দিয়েছে এটা হবেই হবে। তোমরা মালের চতুর্দিক দিয়ে শুয়ে পড়ো বা বসে থাকো, পাহারা দিবে, সারা রাত পাহারা দিবে। আমি প্রত্যেককে দিনার পুরস্কার করব। আমার ছেলে যদি বেঁচে যায় সবাইকে আমি পুরস্কৃত করব। তোমরা চতুর্দিকে থাকবা, তারপরে মাল সামান, এরপরে ভিতরে থাকবে আমার উতাইবা, যাতে কোনো হিংস্র প্রাণী, বাঘ সিংহ আমার ছেলের ক্ষতি করতে না পারে। তো রাত গভীর হয়ে গেল, এইভাবে কথা অনুযায়ী কাজ। মাল সামানের ভিতরে উতাইবাকে রাখা হলো, মালের বাহির দিয়ে সবাই মিলে পাহারাদারি করছে। গভীর রাত হইলে সবার একটু ঘুমের ভাব ধরছে। আল্লাহর হুকুমে বনের ভিতর থেকে একটি হিংস্র বাঘ জাম করে আসলো, এসে প্রত্যেকের মুখ নাকের কাছে গিয়ে গিয়ে শুঁকছে, ঘ্রাণ নিচ্ছে যে কোনটা উতাইবা। আল্লাহু আকবার! আল্লাহ তাআলার যে কি কুদরত! এই উতাইবাকে খুঁজতে খুঁজতে যখন দেখলো না চতুর্দিকে কেউ নাই, তখন সে মালের দিকে তাকালো এবং একটা জাম করে ওই মালের ভিতরে নেমে উতাইবাকে একটা কামড় দিয়ে ধরে নিয়ে টেনে হিঁচড়ে বের করে একদম ছিঁড়ে ফেরে কলিজা সব কিছু খেয়ে ওখান থেকে বের হয়ে চলে গেল। আবু লাহাব এ বিষয়টা দেখে তার মনটা অত্যন্ত আঘাতপ্রাপ্ত হলো যে আমি বেঁচে থাকতে আমার জীবদ্দশা, আমার ছেলে চলে গেল। এত বড় আঘাত সে পাইল, পাওয়ার পরেও সে কিন্তু ইসলামের দিকে ফিরল না, তার ভিতরে অনুভূতির জাগরণ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিন্তু মাঝে মাঝে বুঝার সুযোগ করে দেন, কিন্তু মানুষ বুঝতে চায় না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই তাব্বাত যে শব্দটা, এর বেশ কিছু অর্থ রয়েছে। তাব্বাত এটা হলো তাবাবুন মাসদার হতে এটা এসেছে। আর তাবাবু এর শব্দের অর্থ হয় হলো আল হালাকু, এটা এক অর্থ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। অর্থাৎ তাব্বাত মানে হলো ধ্বংস। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল গাফিরের ৩৭ নং আয়াতে উল্লেখ করেছেন, ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব। ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া তো আর কোনো কাজেই লাগেনি। এই যে ইল্লা ফি তাবাব, এই তাবাব মানে হলো ধ্বংস। তাবাব এর দ্বিতীয় অর্থ হলো খুসরান আয় খাসারা, অর্থাৎ ক্ষতি বা অনিষ্ট। তাব্বাত এর দ্বিতীয় অর্থ গেল। তৃতীয় আরেকটি অর্থ হলো গুলিবাত, অর্থাৎ পরাজিত হলো বা পরাজিত হওয়া। তাব্বাত এর আরেকটি অর্থ হলো সফিরত ইয়াদাহু, তার দুই হাত কল্যাণ থেকে খালি হয়ে গেছে। অর্থাৎ আবু লাহাব এর দু হাতের কথা যে আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়া তাব, এবং সে নিজেও। অর্থাৎ আল্লাহ তাআলা তার দুই হাত বলে বুঝাচ্ছেন, সফিরত ইয়াদাহু, তার দুই হাতই একদম মানে শূন্য, কল্যাণ থেকে, বরকত থেকে, সব কিছু থেকে একদম শূন্য। তারে হাত দিয়ে সে যতই আমার নবীকে পাথর মারতে চাক, সে তো কল্যাণের রাস্তায় নেই, সে তো ধ্বংস। তার দুই হাত ধ্বংস, সেও ধ্বংস। কারণ নবীকে যে আঘাত করে সে কখনো স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না, সে কখনো সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে না। আবু লাহাবের আসলে নামটা আবু লাহাব ছিল না, আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। আব্দুল উজ্জা উজ্জার গোলাম।
সত্যি সেই মূর্তি পূজারীদের সঙ্গে সবসময় থাকতো, নিবেদিত প্রাণ হয়ে থাকতো। এই জন্য আব্দুল উজ্জা তার নাম হয়েছিল, নাম এভাবে ছিল। কিন্তু আবু লাহাব ছিল তার একটা উপনাম, কুনিয়াত। কেন আবু লাহাব? লাহাব শব্দের অর্থ হলো অগ্নি শিখা। আবু লাহাব অগ্নি শিখার বাপ। তার মানে হলো আবু লাহাবের চেহারা এবং দেহের স্কিন কালার যে ছিল, এটা ছিল একদম মানে দুধে আলতা কালার। এত সুন্দর কালার ছিল, আগুনের মতো ছিল, টকটকে। এই জন্য তাকে উপনামেই মানুষ চিনত, আবু লাহাব। আর যে নামে মানুষ বেশি চিনত সেই নামটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আবু লাহাবের বিষয়গুলো আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। এই কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বুঝিয়েছেন যে নবীকে আঘাত করলে, নবীকে কষ্ট দিলে তাদের পরিণতিও আবু লাহাবের মতোই হবে। আজকে যারা ভারতবর্ষে রামগিরি মহারাজ সহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছে, তারা তো আল্লাহর কাছে ক্ষমা পাক, আল্লাহর কাছে তারা ক্ষমা চাক, এটা আমাদের কামনা। তারা ফিরে আসুক, তাদের ভুল তারা বুঝুক। কিন্তু তারা যদি ভুল বুঝতে না পারে, তারা এর সাজা অবশ্যই পাবে। কারণ আল্লাহর রসুলকে তারা গালমন্দ করেছে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করেছে। এদিকে আরেকটি কথা না বললেন, আমাদের বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আফামা ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব হুজুর, উনি হিন্দুদের পূজা মণ্ডপে এখন যাচ্ছেন। কেন যাচ্ছেন? এই যাওয়ার পিছনে তো কারণ আছে। তিনি ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা। তো তিনি তো মুসলিম ধর্মেরও উপদেষ্টা, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তিনি সব ধর্মের। তো তিনি তো এখন তো যাবেন। তিনি শুধু একজন মুসলিম ধর্মের আলেম হিসাবে এখন নাই, এখন যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বে তিনি যাবেন। কিন্তু তিনার একটি কথা নিয়ে যথেষ্ট ট্রল হচ্ছে। ওই সময় উনি ওই কথাটা বুঝে শুনেই বলেছেন। অর্থাৎ যখন ওই হিন্দু সম্মানী ভদ্রলোকেরা তাকে ওই যে ইয়েটা দিচ্ছে, কাঁধের উপরে রুমালটা দিচ্ছে, তখন তিনি বলছিলেন যে এটা পাওয়ার দ্বারা আমি তো হিন্দু হয়ে যাইনি। অবশ্যই না, কিন্তু যারা সমালোচনা আগে করত তারা যে আবার সমালোচনা করবে না, এর কোনো ভুল নাই। এটা বুঝে শুনে তিনি বলেছিলেন যে সমালোচনার ঝড় অলরেডি উঠেছে। তিনি একটা কথা বলেছিলেন যে আমার স্বজাতি, আমার ধর্মের যারা আছে এরা কিন্তু অজ্ঞতার কারণে এরা আমার সমালোচনাই শুরু করলো বলে। তো আসলেই তো যারা অজ্ঞ, যাদের বুঝ কম, তারা তো সমালোচনা করবে, এখনও করছে। তো একজন মানুষ তো, তিনি তো আর ফেরেশতা না, তারও শব্দ চয়নে 19-20 হতে পারে। আমরা যদি একটা মানুষের এত ভুল ধরা শুরু করি, এই আপনার কি বলে, এই ইন্টারনেট জগতে, অনলাইন জগতে যে কোনো ইস্যু পেলে সঙ্গে সঙ্গে পক্ষে বিপক্ষে বলতে 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 বলতে, এগুলো হলো আসলে একটু ভাইরাল হওয়ার ধান্দা, অন্য কিছু না। ডক্টর আফামা খালিদ সাহেব হুজুর, উনি অনেক বড় মানুষ। যারা দেখবেন একটু ভাইরাল হওয়ার চিন্তা করে, তারা কিন্তু বড় বড়দের এই আপনার চুল ধরে টানা শুরু করে। তাহলে মানুষ চিন্তা করবে কি ব্যাপার, অমুক নিয়ে এই সমালোচনা এখানে করলে একটু দেখি তো। আসলে ভাই, এগুলো নিয়ে সমালোচনা করার কোনো স্কোপ নেই। ডক্টর আফামা খালিদ হোসেন সাহেব হুজুর সিরাত বিশ্বকোষ নামক একটা যে পুস্তক, কিতাব, এই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে, 23 খণ্ডে প্রায় এই কিতাবটা। উনি সম্পাদনার মধ্যে, লেখকদের মধ্যে বেশ বহু খণ্ডে উনিও কলম ধরেছেন। উনি একজন অনেক অনেক বড় একজন জ্ঞানী মানুষ। উনাকে নিয়ে কথা যারা বলে তাদের তো লজ্জাও হওয়া উচিত। হ্যাঁ, আমি আগেই বলেছি মানুষের শব্দ চয়নে কম বেশ হতেই পারে। তো উনি যদি এখন শুধুমাত্র এই মুসলমানদের মসজিদ মাদ্রাসার মধ্যেই প্রবেশ করেন, তাহলে কি অবস্থাটা দাঁড়াবে? ধর্ম উপদেষ্টা হিসাবে তিনার দায়িত্ব পালন হবে না। আবার কি হলো, হিন্দুদের মণ্ডপে গেল, তাদের যে ধর্মীয় কালচার, সে কালচার অনুযায়ী একটা কাপড় তার কাঁধে দিয়েছে। উনি এটা যদি ফিকে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, এটা একটা বিধর্মী হলেও, হিন্দু হলেও, আমাদের মুসলিম যদিও না, তাদেরকে অপমান করা হলো না, অসম্মান করা হলো না? তো ভাই, এটা আলাদা বিষয়। কিন্তু কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করা, সেটা যদি কোনো হিন্দুও হয়,
সেটা যদি কোনো মুসলিমও করে, কোনো নাস্তিক করে, তার পরিণতি বড় ভয়াবহ হবে। দেখেন আবু লাহাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত, ওয়াতাব, এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার পক্ষে কোনোই কাজে আসেনি। ওয়ামা কাসাব, এবং তার সন্তানাদিও, অর্থাৎ তার উপার্জিত যা ছিল, অর্থাৎ এখানে মুফাসসিরিন কেরাম লিখছেন উপার্জন করেছে, তার দিনের পর দিন মা গর্ভে ধারণ করেছে, কষ্ট করে সন্তান প্রসব করেছে, এই যে তার সন্তানাদি, এরাও তার কোনো কাজে আসেনি, কখনোই কোনো কাজে আসেনি। এই যে আবু লাহাব যখন আপনার করে চলে আসলো, এই সফর করে চলে আসলো, ছেলে উতাইবাকে তো হারিয়ে আসলো, আসার পরে ধীরে ধীরে সে অসুস্থ হয়ে গেল, আর তার দেহ পচে গলে যেতে লাগলো, দেহের মধ্যে বড় বড় বসন্ত একদম পানি নিয়ে উঠলো, আর একদম মানে পানি ঝরতে লাগলো, গোশত পচে পচে খুলে খুলে পড়তে লাগলো, এই করুণ অবস্থা। তো আরব দেশের মানুষদের একটা ছিল যে যদি কারো বসন্ত হয় তার কাছে যাওয়া যাবে না, এটা ছোঁয়াচে রোগ, তাকে স্পর্শ করলে তার গায়ে চলে আসবে। এখন এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও তার কাছে যায় না, তারপরে তার ছেলে উতবাও যায় না, মাতিয়াবও যায় না, কেউ যায় না। সে আপন ঘরের মধ্যে ধুকে 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 একসময় মরে গেল। মরে যে গেল, এখন তাকে কেউ মাটিও দিতে চায় না, আস্তে আস্তে ফুলে একেবারে দুর্গন্ধ ছড়াতে লাগলো, পচে যেতে লাগলো। তখন ছেলেরা কিছু মানুষদেরকে ডাকলো, যারা এসে এই লাঠিতে খোঁচা মেরে 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 লাঠি দিয়ে ধাক্কিয়ে ধাক্কিয়ে এই আবু লাহাবকে একটি কুয়ার মতো গর্ত করে তার মধ্যে ফেলে দিয়ে কোনো রকম বালি আর মাটি দিয়ে চাপা দিয়ে দিল। তাহলে কি হলো? দুনিয়ার শান শওকত, দুনিয়ার ডপট সম্পদ আর আল্লাহ রসুলের বিরোধিতা করা, কি লাভ হলো? তার তো মরার পরেও করুণ পরিণতি, আর মরার আগেও তার অবস্থা করুণ ছিল, সে তো ধ্বংস। অথচ যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে এবং নবীজিকে পাথর তুলে মারতে চেয়েছে, নবী কিন্তু তখনও জীবিত ছিলেন, সে জীবিত ছিল না। এখান থেকে আমি বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধাচারণ করেন, বিগত সময়ে করেছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, এখনও করছেন, আপনারাও একদিন মৃত্যুবরণ করবেন। কিন্তু আল্লাহর যে কোরআন, এ কোরআন কিন্তু আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই কোরআন থাকবে। যারা কোরআনের বিরুদ্ধাচারণ করেন তারা কিন্তু থাকবেন না। ওলামায়ে কেরামদের বিরুদ্ধাচারণ করেছিলেন, 16 বছর যাবৎ অনুমতি ছাড়া একটা মিলাদ মাহফিল করতে দেননি। এখন তো আপনারা নাই, আউট অফ মার্কেট, পালিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ সে কোরআনের মাহফিল এখনো আছে। মসজিদের মেম্বার থেকে ওলামা হযরত জামে মসজিদে জুমার দিনে এখনো বক্তব্য দিয়ে যাচ্ছে, যে বক্তব্যগুলো একসময় আপনারা ঠিক মতো দিতেন না, গলা চিপে ধরতেন, আপনারা নাই। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে। এরপরে রব্বুল আলামিন বলছেন, আবু লাহাবের সম্পদ তার তো কোনো কাজেই আসেনি, তার সন্তানাদিও কোনো কাজে আসেনি, পক্ষান্তরে তাকে যে মাটি দিয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই অগ্নি শিখা বিশিষ্ট আগুনে সে প্রবেশ করবে, সে আবু লাহাব প্রবেশ করবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার স্ত্রীও, আমরাতুহু, তার স্ত্রীও
ওহিয়া উম্মে জামিলিন, তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। সে স্ত্রী উম্মে জামিলও জাহান্নামে প্রবেশ করবে। কারণ কি? তার স্ত্রী উম্মে জামিল সে জাহান্নামে প্রবেশ করবে কেন? হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব অর্থাৎ সে হলো কাঠ বহনকারিণী। সে কাঠ বহন করত পাহাড়ি অঞ্চল থেকে, কাঁটাযুক্ত কাঠ এনে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে, চলার রাস্তায় বিছিয়ে দিত, যাতে আমার নবী সানন্দে চলাফেরা করতে না পারে। এই উম্মে জামিল ছিল অত্যন্ত সিরিয়াস একজন মহিলা। উম্মে জামিলের আসলে নাম ছিল আরওয়া, তার উপনাম হলো উম্মে জামিল। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরাতুল লাহাব যখন অবতীর্ণ হলো, উম্মে জামিল তখন রাগে অগ্নিশর্মা হয়ে বাড়ি থেকে বের হলো এবং কিছু অশ্লীল ভাষায় কবিতা কাব্য রচনা করতে করতে বের হলো। আর তার হাতের মধ্যে ছোট ছোট পাথরের টুকরো এক মুষ্টি নিল। আল্লাহর রসুলকে সে যেখানে পাবে সেখানে সে পাথর নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, উম্মে জামিল হেরেমের দিকে চলে আসছিল। হেরেম শরীফের দিকে যখন আসছিল, ওই সময় আবু বকর সিদ্দিক আমার পিতা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনই হেরেমে ছিলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে উম্মে জামিল আসছে, তার ভাবমূর্তি আর চলার ধরন আমার কাছে ভালো মনে হচ্ছে না, সে আপনার কোনো অনিষ্ট করতে পারে। নবী আলাইহিস সালাম একটু মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর, সে আসুক, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি সত্যি উম্মে জামিল আবু বকরের কাছে এসে বলল, এই তোমার যে সাথী, যে তোমাকে উল্টোপাল্টা জ্ঞান দেয়, সে কোথায়? সে তো আমাকে নিয়ে প্রচণ্ড গালমন্দ করেছে, আমাকে নিয়ে সে বহুত কুৎসা রটনা করেছে। তখন হযরত আবু বকর বললেন, দেখেন, তিনি আপনাকে নিয়ে কোনো কুৎসা রটনা করেনি, কোনো বাজে কথা তিনি বলেননি, আপনি অযথাই ভুল বুঝতে পারছেন। তখন উম্মে জামিল কোনো কথা না বলে আস্তে আস্তে সেখান থেকে প্রস্থান করলো, চলে গেল। কিন্তু কি আশ্চর্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে জামিল দেখেনি। এখানে আল্লাহ তাআলার কুদরত দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করেছেন, যাতে নবুয়তের চেহারায় এই উম্মে জামিল এরকম পাথর ছুঁড়ে অবমাননা করতে না পারে, যাতে কোনো প্রকার অসম্মান করতে না পারে। তো এই উম্মে জামিল সে হলো অত্যন্ত নিকৃষ্ট জাতের একটা মহিলা ছিল। এ মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঠ বহন করে আনতো, কাঁটাযুক্ত ডালপালা এগুলি বহন করে এনে এনে গোপনে নবীর চলার রাস্তায় দিয়ে দিত। হাম্মালাতাল হাতব, কেন সে জাহান্নামে যাবে? সে কাঠ বহন করে নবীকে কষ্ট দিত, এই জন্য সে জাহান্নামে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জিদ এবং মাসাদ এর কিছু অর্থ আছে। জিদ বলা হয় হলো এই আবু লাহাবের স্ত্রীর যে গলা, এই গলার মধ্যে খুব বেশ কিমতি মূল্যবান একটি হার ছিল। সে মাঝে মাঝে বিদ্রুপ করে বলতো, আমার এই মূল্যবান হার আমি বিক্রি করব, বিক্রি করে মুহাম্মাদের ধ্বংসের জন্য সে বিক্রিত টাকা আমি ব্যয় করব, নাউযুবিল্লাহি মিন যালিক। তো জিদ হলো গলায় পরিহিত অলংকার যদি থাকে, তো সেই ক্ষেত্রে এইটাকে বলা হয়, গলাকে বলা জিদ, মানে অলংকার বিশিষ্ট গলা। এ কারণে এখানে জিদ শব্দ উল্লেখ হয়েছে। আর মাসাদ শব্দের বেশ কিছু অর্থ হয়। মাসাদ অর্থ হলো শক্ত পাকানো রশি, মাসাদ অর্থ হলো খেজুরের আঁশ দ্বারা পাকানো রশি, মাসাদ অর্থ হলো চামড়া বা পশম দ্বারা পাকানো রশি, মাসাদ অর্থ হলো লোহার তার জড়ানো এক জাতীয় রশি, ইত্যাদি ইত্যাদি। এই হাম্মালাতাল হাতবের পরে আল্লাহ তাআলা বলছেন ফি জিদি হা, তার গলায় হাবলুম মিন মাসাদ, সেই উম্মে জামিলের গলায় থাকতো শক্ত পাকানো খেজুরের আঁশ দ্বারা তৈরি শক্ত পাকানো রশি, তার গলার মধ্যে থাকতো। আর এই গলায় এই রশির সাথে সে কাঠকে ঝুলিয়ে নিয়ে এরকম টেনে হিঁচড়ে নিয়ে চলে আসতো। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের মধ্যেও তার গলায় এরকম আগুনের রশি লাগিয়ে দেওয়া হবে, আর সে এরকমভাবে
আগুনের এই সমস্ত কাঠগুলো বহন করতে থাকবে, এটাই হয়ে যাবে তার শাস্তি। হাসরে এইভাবে তার শাস্তি চলতে থাকবে, দুনিয়াতেও তার ধ্বংস, আখিরাতেও তার ধ্বংস। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা সূরাতুল লাহাব থেকে যা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করা যাবে না, হ্যাঁ, এবং নিজের স্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, স্ত্রীদেরকেও দিন শিক্ষা দিতে হবে। যেমন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কিন্তু দিন প্রাপ্ত হতে পারেনি, বিধায় আল্লাহর রসুল আর ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। তো আমি ভালো হব, আমার পরিবারকে ভালো করব, সন্তানাদিকে ভালো করব, সন্তানাদিকে দ্বীনের শিক্ষা দিব, কোরআনের শিক্ষা দিব। আমাদের প্রত্যেকের সংকল্প হোক যে আমাদের মাসুম বাচ্চাদেরকে সর্বাগ্রে আমরা দিনিয়াত শিক্ষা, কোরআনের শিক্ষা, নুরানি শিক্ষা যেগুলো আছে এগুলো দিব। আল্লাহ কি, আল্লাহর রসুল কি, কোরআন হাদিস কি, শরীয়ত কি, এগুলো আমরা এলেম কালাম আগে শিক্ষা দিয়ে এরপরে আমরা চাইলে আমাদের সন্তানাদিদেরকে ডাক্তার, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমরা যেটা ইচ্ছা সেটা বানাতে পারি। ইচ্ছা করলে আমরা আলেম হাফেজ বানাতে পারি, কিন্তু এটা জবরদস্তি না। প্রত্যেক মানুষের জন্য হাফেজ হওয়া জরুরি না, ফরজ না। প্রত্যেক মানুষের জন্য আলেম হওয়া ফরজ না। তবে হ্যাঁ, প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ওই পরিমাণ এলেম অর্জন করা ফরজ, যে পরিমাণ এলেম অর্জন করলে সে বুঝতে পারে এটা হালাল, এটা হারাম, এটা অর্জন করা ফরজ। এটা আমাদের প্রতিটি পিতামাতার দায়িত্ব, সন্তানদেরকে এই এলেম, এই জ্ঞান তাদের ভিতরে দেওয়া। আসুন আমরা এই দ্বীনি শিক্ষার ব্যাপারে এবং খতমে নবুয়তের যে ইজ্জত আর মর্যাদা, খতমে নবুয়তের যে চেয়ার, নবীজির যে আজমত শান, এটার ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ হয়ে এটাকে সংরক্ষণ করার চিন্তা মাথায় রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।